আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে সৌদি আরবে প্রতিদিনই বাংলাদেশ থেকে লোক আসতেছে। কেউ আসতেছে কোম্পানি ভিসাতে, আবার কেউ আসতেছে ফ্রি ভিসা। ফ্রি ভিসা হচ্ছে আমেলাইদি ভিসা, অতীত ফ্রি ভিসা যেটাকে বলা হয়। তবে দেশ থেকে এসে অনেকে বেকার, সৌদি আরবে কাজ পাচ্ছে না, অনেকে এসে কফিল খুঁজে পাচ্ছে না। আবার অনেকে আছে যারা সৌদি আরবে এসে বিভিন্ন সাপ্লাইয়ের আন্ডারে পড়ে যাচ্ছে। এই সাপ্লাইয়ের আন্ডারে পড়ে গিয়ে অনেকে একামা বানাতে পারতেছে না, কাজ পাচ্ছে না, কিংবা টাকা পয়সা 4 লক্ষ 5 লক্ষ টাকা বাংলাদেশে দালালদেরকে দিয়ে এসে সৌদি আরবে বিপদের মধ্যে রয়েছে। বর্তমান সময়ে সৌদি আরবে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি যারা বেকার, বিভিন্ন প্রবাসী বাংলাদেশি বসবাসরত এলাকাগুলোতে তারা অবস্থান নিয়েছে। সৌদি আরবে আসার আগে দালাল সম্পর্কে ভালোভাবে জেনে শুনে আসবেন, কারণ যে দালালের মাধ্যমে আসবেন তার সম্পর্কে আগে খোঁজখবর নেবেন। তার মাধ্যমে যদি কেউ সৌদি আরবে এসে থাকে, তারা এসে সৌদিতে ভালো আছে কিনা, বা কাজ পাইছে কিনা, অথবা একামা পাইছে কিনা। বাংলাদেশ থেকে খুব সহজে দালালগুলো ভিসা বিক্রি করে দিয়ে মিথ্যা কথা বলে বা বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের সাথে ডিল করে এবং তাদেরকে সৌদি আরবে নিয়ে আসে। সৌদি আরবে আসার পরে দালালের ব্যবহার বদলে যায় বা বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়। সৌদি আরবে সরাসরি কোম্পানির ভিসা ব্যতীত ফ্রি ভিসা, যদি কোনো ধরনের কোনো কাজ না জানেন কিংবা কাজের দক্ষতা না থাকে, তাহলে এই মুহূর্তে সৌদি আরবে আসাটা ঠিক হবে না। হাজার হাজার বাংলাদেশি যারা এসে অবৈধ হয়ে যাচ্ছে, 3 মাস ভিসার মেয়াদ, 3 মাস শেষ হওয়ার পরে অটোমেটিকলি অবৈধ হয়ে যাচ্ছে হাজার হাজার প্রবাসী বাংলাদেশিরা। দালাল সম্পর্কে যদি ভালোভাবে না জেনে শুনে সৌদি আরবে আসেন, তাহলে সৌদিতে এসে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য দালাল যেই হোক না কেন, আগে দালাল সম্পর্কে জেনে শুনে তারপরে বাংলাদেশ থেকে সৌদি আরবে আসবেন।